গরমের দিনে এই ধরনের সবজি খেতে খুবই ভালো লাগে আর এই সবজিটা দিয়ে যে কোনো ধরনের মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমি আজকে এই ধুন্দুল দিয়ে রান্না করেছি রুই মাছের ঝোল। তো এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি যেভাবে রান্না করেছি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। প্রথমে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। আর আমার ফ্রাই প্যানটার অবস্থাটা একদমই খারাপ, যার জন্য মাছগুলো যাতে লেগে না যায় আমি এই জন্য একটু লবণ ছিটিয়ে দিলাম। তো এই টেকনিকটা কিন্তু আপনারা ফলো করতে পারেন, যে কোনো কিছু ভাজি করার জন্য একটু লবণ ছিটিয়ে দিলেই কিন্তু আর এটা লেগে যাবে না কড়াইতে। তো এই তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর মাছগুলো আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। তো আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে মাছগুলো উল্টোয় পাল্টে একটু কড়া করে ভেজে নেব। আর আমি যেহেতু একটু পাতলা ঝোল করব, সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে একটু কড়া করে আমি ভাজি করব। তো দেখতেই পাচ্ছেন কেমন কালার হয়েছে আমার মাছের। তো মাছগুলো কিন্তু ভাজি হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো মাছ একে একে এইভাবেই ভেজে নেব। তো এখন হচ্ছে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর মাছ ভাজির যে তেলটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো এখন এর ভেতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। একদম ঘরোয়া এবং সিম্পল মশলায় রান্নাটা করেছি, এখানে কোনো কিছুরই প্রয়োজন নাই। আর গরমের দিনে যেহেতু পাতলা ঝোল শরীরের জন্য খুবই উপকারী, তাই একদমই কম মশলায় চেষ্টা করেছি রান্নাটা কমপ্লিট করতে। তো এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গিয়েছে, এখন হচ্ছে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় আমি এই কারণে একটু পরিমাণ পানি দিয়ে দিব। আর আমি কিন্তু মশলাটা কষানোর জন্য যে পরিমাণ পানি দরকার সেটাই দিয়ে দিয়েছি, আর এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আমি। তো একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবই পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, এই 3-4টা মশলা দিয়ে আমার রান্নাটা আজকে কমপ্লিট করব। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো এখন হচ্ছে আমি এর ভিতরে বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই ধুন্দুল রান্না করলে খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, যার জন্য এখানে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে টেস্টটা ব্যালেন্সটা ঠিক থাকে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ধুন্দুলগুলো আমি দিয়ে দিলাম। আপনারা এটাকে কে কী নামে ডাকেন অবশ্যই কিন্তু জানাবেন, এই সবজিটার নাম কিন্তু এক এক অঞ্চলে এক এক রকম বলে থাকে। তো আমরা এটাকে ধুন্দুল বলি, আবার অনেক সময় মিষ্টি পটলও বলে থাকি। তো এখন আমি হচ্ছে এটা শুধু কষাবো এখন। তো এর ভিতরে আর কোনো পানি দেওয়ার দরকার নাই, এটা থেকেই পানিটা বের হয়ে যাবে, এই পানিতে আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পানি উঠে গেছে, এখন হচ্ছে আমি নাড়াচাড়া করে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 5 মিনিট সময় শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। আর কি পরিমাণ পানি উঠেছে এর ভিতরে, ঝোলটা উঠেছে আর কি, দেখতেই পাচ্ছেন আমার আর কোনো পানির প্রয়োজন নাই। তো এখন হচ্ছে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। আর মাছটা যা একটু আজকে মাছের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এ ধরনের তরকারি রান্না করলে কিন্তু একবারেই সব শেষ হয়ে যাবে, যার জন্য একটু পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আমি। তো এই তো এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেবো। জিরার গুঁড়া দিয়ে দিলে কিন্তু আমার সব মশলা দেওয়া শেষ হয়ে যাবে, আর কোনো কিছুই দেওয়া লাগবে না। তো এখন জিরার গুঁড়া দিয়ে আমি ঢাকনাটা তুলে দেব, ঢেকে দেব। আর বেশ কিছুক্ষণ জাল দেব ঝোলটা আর একটু কমানোর জন্য। ঝোলটা শুকিয়ে এলে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। একদম পাতলা ঝোল করব না, একটু মাখো মাখো টাইপের হবে। তো ঢাকনাটা আমি খুলে দিয়েছি ঝোলটা শুকানোর জন্য, কারণ ঢাকনা দিয়ে রাখলে ঝোলের পরিমাণটা শুকাবে না। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি উঠেছে, আমি এখন আরও বেশ খানিকক্ষণ জাল দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তরকারির ফাইনাল লুকটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন এই যে নামিয়ে ফেলেছি, দেখেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে আপনারা ট্রাই করতে পারেন, খেতে অসম্ভব মজা হয়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।